শুভ সকাল প্রিয় দর্শক। একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি জোনাকি জ্যোতি। দর্শক, একটা নতুন দিন, একটা নতুন সপ্তাহ কিংবা নতুন বছর, সবকিছুকে ঘিরেই আমাদের প্রত্যাশা থাকে একটু বেশি, একটু ভিন্ন। আর সেই প্রত্যাশা নিয়েই সবাইকে স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে। আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ইতিহাসের এই দিনে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, জানেন কি আমাদের টুকিটাকি, এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ বৃহস্পতিবার 18 পৌষ 1431 বঙ্গাব্দ, 2 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 30 জামাদিউসানি 1446 হিজরি শীতকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 5:23 এবং আগামীকাল সূর্যোদয় সকাল 6:41। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে ঘন কুয়াশা পড়বে। দর্শক, শুরুতেই আমাদের আয়োজনে থাকছে ইতিহাসের এই দিনে। ইতিহাস হচ্ছে সময়ের প্রতিচ্ছবি, আর এই সময়ের বাঁকে ঘটে যাওয়া ভাঙা গড়া, উত্থান পতন সম্পর্কে আমরা ইতিহাস থেকেই জানতে পারি। ইতিহাসে সংঘটিত অসংখ্য ঘটনার মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে আমাদের আয়োজন ইতিহাসের এই দিনে। আজকের এই দিনে জন্মেছেন শওকত ওসমান। 1917 সালের 2 জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার শাবল সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার আসল নাম শেখ আজিজুর রহমান। পড়াশোনা করেছেন মক্তব, মাদ্রাসা, কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে। শওকত ওসমান বাংলা সাহিত্যের এক অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, রম্য রচনা, রাজনৈতিক লেখা, শিশু কিশোর সাহিত্য সর্বত্র উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার লেখাগুলোতে সামাজিক বাস্তবতা, মানুষের মনোবিজ্ঞান এবং রাজনৈতিক পরিস্থিতির প্রতিচ্ছবি স্পষ্টভাবে ফুটে উঠেছে। শওকত ওসমানের অনেকগুলো উপন্যাস, ছোট গল্প এবং নাটক বাংলা সাহিত্যে অন্যতম সেরা হিসেবে বিবেচিত হয়। তার কয়েকটি উল্লেখযোগ্য রচনা হল জননী, কৃতদাসের হাসি, সুন্দরী, অন্ধকারে আলো ইত্যাদি। জননী উপন্যাসটি একটি গৃহবধূর জীবন সংগ্রামের গল্প। কৃতদাসের হাসি উপন্যাসটি সমাজের অসাম্য এবং শোষণের বিরুদ্ধে একটি প্রতিবাদ। সুন্দরী উপন্যাসটি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ের জীবন এবং তার সংগ্রামের কাহিনী। অন্ধকারে আলো মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত। শওকত ওসমান বাংলা সাহিত্যে বহুমুখী অবদান রেখেছেন। তিনি শুধুমাত্র একজন লেখকই ছিলেন না, একজন সম্পাদক, অনুবাদক এবং সমালোচক হিসেবেও তিনি কাজ করেছেন। তিনি বাংলা সাহিত্য চর্চার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শওকত ওসমানের সাহিত্যিক কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল বাংলা একাডেমি পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার, পাকিস্তান সরকারের প্রেসিডেন্ট পুরস্কার, 21শে পদক, স্বাধীনতা দিবস পুরস্কার ইত্যাদি। শওকত ওসমান 1998 সালের 14 মে ঢাকায় মৃত্যুবরণ করেন। শওকত ওসমান ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট লেখক ও কথাসাহিত্যিক।
তার লেখাগুলোতে সামাজিক বাস্তবতা, মানুষের মনোবিজ্ঞান এবং রাজনৈতিক পরিস্থিতির প্রতিচ্ছবি স্পষ্টভাবে ফুটে উঠেছে। তিনি বাংলা সাহিত্যে বহুমুখী অবদান রেখেছেন এবং তার লেখাগুলো আজও পাঠকদের মনে স্থান করে রেখেছে। একুশে টেলিভিশনের পক্ষ থেকে আজকের এই দিনে শওকত ওসমানের জন্য অনেক অনেক প্রার্থনা রইল। আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন। হাম দৌলত দিয়ে দফর কেনা যায়, কেনা যায়, বাদী কেনা সম্ভব, কিন্তু প্রিয় দর্শক, দেখছিলেন ইতিহাসের এই দিনের সেগমেন্টটি। আমাদের এবারের আয়োজনে থাকছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার। দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই থাকা উচিত সকালের নাস্তায় এবং দিনের অন্যান্য নাস্তায়ও। অনেকেরই মুখে অরুচি থাকে সকালবেলা, আর তাই সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো, তবেই না দিনটাও কাটবে চমৎকার। ভোজন প্রিয় সেই সব মানুষের জন্যই আমাদের আজকের বিকেলের নাস্তার রেসিপির আয়োজন। আজ আমরা শিখব কিভাবে খুব সহজে কিমা কাবাব বানাতে হয়। এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি কিমা কাবাব বানাতে কি কি উপকরণ লাগছে। উপকরণগুলো হলো বিফ কিমা 500 গ্রাম, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, ধনে পাতা, হলুদ গুঁড়ো 1/2 চামচ, 2টি পেঁয়াজ কুচি, 3-4টি কাঁচা মরিচ কুচি, মরিচ গুঁড়ো সামান্য পরিমাণ এবং লবণ পরিমাণ মতো। দর্শক, এবার আমরা দেখে আসি, চলুন প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, দেখছিলেন ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টটি। দারুণ একটা কাবাব কিভাবে বানাতে হয় সেটা তো আমরা দেখে নিলাম। এবার চলুন ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসা যাক। বিরতির পর থাকছে আরো অনেক আয়োজন, তাই থাকুন 21 সকালের সাথেই।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ২১শে সকালের আজকের আয়োজনে। আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন ছোটদের জন্য। আমাদের সবার বাসায় তো অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, তাই না? আর এই জিনিসগুলো দিয়েই আমরা কিন্তু চাইলেই বাসায় বসে বসে বিভিন্ন রকমের খেলনা তৈরি করতে পারি। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই। অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসগুলো দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায় আমরা আজকে শিখব এই সেগমেন্টটিতে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে কাগজ দিয়ে খেলনা নিউ ইয়ার কার্ড বানাতে হয়। নতুন বছর যেহেতু চলে এসেছে, কার্ডের আদান প্রদান তো করতেই হবে। খেলনাটি তৈরি করতে কিন্তু তোমরা বড়দের সহযোগিতা নেবে। এবার জানিয়ে দিচ্ছি কাগজের এই নিউ ইয়ার কার্ড বানাতে কি কি উপকরণ লাগছে। উপকরণগুলো হলো যে কোনো রঙের কাগজ, লাল, নীল, হলুদ, সবুজ ইত্যাদি, সেই সাথে স্কেল, পেন্সিল, কলম, গাম এবং একটি কাঁচি। এবারে দেখে নেব কাগজ দিয়ে কিভাবে নিউ ইয়ার কার্ড তৈরি করা যায় তার একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক এবং ছোট্ট বন্ধুরা, তাহলে আমরা তো আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে দেখেই নিলাম কিভাবে খুব চমৎকার, ক্রিয়েটিভ, একেবারে ভিন্ন রকমের একটি নিউ ইয়ার কার্ড বানানো যায়। এবার তো তবে আমরা সবাইকে উইশ করতেই পারি একটি কার্ড বানিয়ে। প্রিয় দর্শক, ২১শে সকাল অনুষ্ঠানের এই নানান রকম আয়োজন নিয়ে তো আমরা আজকেও হাজির হয়েছি যথারীতি। কেমন লাগছে আমাদের এই আয়োজন? আপনারা আপনাদের মতামতগুলো আমাদের জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক ২১শে সকাল, ২১শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, ১০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ফোন 880255014316 ইমেল অ্যাড্রেস সকাল@21শে-tv.com। আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেন www.youtube.com/ttv-21 সকাল এই চ্যানেলটিতে। আমরা থাকবো আপনাদের মতামত জানার অপেক্ষায়। দর্শক, নতুন বছর শুরু হয়ে যাওয়ার সাথে সাথেই নতুন বছরে কার কি পরিকল্পনা সেটা নিয়ে শুরু হয়ে গেছে নানান জল্পনা কল্পনা। আমরা নিজেদেরকেও তো একটু নতুনভাবে উপস্থাপন করার কথা ভাবতেই পারি, তাই না? হতেই তো পারে নতুন বছরে একটা নতুন স্কিল ডেভেলপ করা যায়, কোনো সফট স্কিল যেমন গ্রাফিক্স ডিজাইনিং কিংবা এডিটিং, কিংবা কোনো হার্ড স্কিল যেমন সাঁতার কাটা কিংবা ড্রাইভিং শেখা। তাই চলুন নিজেকে একটু নতুনভাবে আবিষ্কার করি এবং নতুন উদ্যম নিয়ে সামনের দিকে এগিয়ে চলি।
আজকের মতো 21-এর সকাল থেকে এখানেই বিদায় নিচ্ছি। প্রতিদিনই নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে। যথারীতি আগামীকালও থাকবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথেই। শুভ সকাল আরও একবার।